নমস্কার সুধী ভক্তবৃন্দ। আজ একটা সম্পূর্ণ নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের অন্তর্গত। গল্পের নাম গণেশ তুলসী সংবাদ। গল্পের নাম কি বললাম? গণেশ তুলসী সংবাদ। আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্প শুরু করছি। একদিন তুলসী তপস্যার জন্য নানা তীর্থে ঘুরে গঙ্গা তীরে অতীব যৌবনকান্তি ধ্যানরত্ন গণেশকে দেখতে পেলেন। তিনি গণেশের মাথায় জল ছিটিয়ে তাকে আঙুল দিয়ে ঠেললেন। তুলসী বললেন, তখন কি হলো, যখনই ধাক্কা দিলেন, আঙুল দিয়ে ঠেললেন, তখন গণেশের ধ্যান ভেঙে গেল। তিনি সামনে তুলসীকে দেখে জিজ্ঞাসা করলেন, কে তুমি? কেন তুমি আমার ধ্যান ভাঙালে? তুমি কি জানো? তুমি তো জানো সব কিছু, যে তপস্যা করে, যে তপস্বী, তাকে ধ্যানভঙ্গ করা মহাপাপ। তুলসী বললেন, আমি ধর্মধ্বজের কন্যা, যৌবনে তপস্বী হয়েছি, স্বামীর জন্য তপস্যা করছি, তাই প্রভু যেন তার স্বামী হন। এভাবে গণেশকে বললেন। গণেশ বললেন, বিবাহ করলে কেবল দুঃখই হয়, সুখ কোনোদিন হয় না। বিবাহ মানে বারবার গর্ভধারণ, তত্ত্বজ্ঞানহীন হওয়া, ঈর্ষা হিংসা ও অন্তর্দ্বন্দ্বের আধার হওয়া, সাধুসঙ্গহীন হওয়া, ঈশ্বর বিতরাগী হওয়া, তাছাড়া জগতের প্রতি মোহাচ্ছন্ন এনে দেয় বিবাহ। তখন জীবের মধ্যে কোনো আধ্যাত্মিক চেতনার বোধ থাকে না। বিবাহ হঠকারিতার আধার ও নানা দোষের আশ্রয়। সতী তুলসী গণেশের কথায় রাগ করে তাকে অভিশাপ দিলেন, তোমার বিয়ে কোনো দিনও হবে না। আমাকে যখন তুমি গ্রহণ করতে রাজি নও, তখন তোমার ভাগ্যে বহু কষ্ট আছে। যদি জোর করে কেউ তোমায় বিয়ে করে, সেই স্ত্রীর সাথে তোমার প্রতিক্রিয়া হবে না, সে নিশ্চয় বৃক্ষের মতন তোমার কাছে অবস্থান করবে। এই কথা শুনে গণেশও অভিশাপ দিলেন তুলসীকে, তুমিও অবিলম্বে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করবে। তুলসী গণেশের কাছে অনুনয় বিনয় করে বললেন, গণেশ তার সাপ মুক্তির কথা বললেন। কিভাবে তার সাপ থেকে মুক্তি পাবে তুলসী? তখন গণেশ কি বললেন, সাপ মুক্তি কিভাবে হবে? তোমার এক অসুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়বে, পরে তুমি নারায়ণের প্রিয়া হয়ে মুক্তি লাভ করবে। আমার সাপ ব্যর্থ হবে না, তবে তোমার এক অংশ শ্রেষ্ঠ বৃক্ষ হয়ে পৃথিবীতে জন্মাবে। সেই বৃক্ষের পত্র কেবলমাত্র নারায়ণই গ্রহণ করবেন, আমি কোনোদিনও গ্রহণ করব না। তুলসী একথা শুনে বহুকাল পুষ্পতীর্থে তপস্যায় সময় অতিবাহিত করলেন। তারপর শঙ্খচূড়ের পত্নীরূপে জন্মগ্রহণ করলেন। শেষে নারায়ণের প্রিয়া হয়ে গোলোকে গমন করলেন। এই প্রসঙ্গে গণেশ পূজার মাহাত্ম্যের কথা বলা হয়। কোনো বন্ধা নারী নব বস্ত্র, চন্দন, অলঙ্কার দিয়ে গণেশের পূজা করলে তার পুত্র লাভ হয়। বৎসরের প্রথম দিকে, ব্যবসার শুরুতে, গৃহপ্রবেশের দিনে মহা আড়ম্বরে গণেশ পূজা করলে সর্বসিদ্ধি লাভ হয়, অর্থাগম হয় ও মানুষ সাফল্য লাভ করে। তবে গণেশের সাথে লক্ষ্মীও পূজা করে স্বাস্থ্যসম্মত ও বিধেয়। তাহলে দেখা গেল গণেশের সাথে লক্ষ্মীকে নিয়ে পূজা করার কথা বলছেন, এবং গণেশে প্রতি পূজা করতে হবে বছরের প্রথম দিন, আমরা শুভ নববর্ষের দিন আমরা করি, ব্যবসার শুরুতে, গৃহপ্রবেশের দিনেও আমরা গণেশ পুজো করব, এবং সমস্ত সর্বসিদ্ধি লাভ হবে, অর্থাগম হবে, মানুষ জীবনে সাফল্য অর্জিত হবে। তাহলে এই গল্পটি ছোট হলেও এটা অনেক কিছু জানার আছে।
যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার জানিয়ে আমি আমার গল্প শেষ করলাম।